গুনাহগার হইয়া যদি কবরে যাও, বেনামাজি হইয়া যদি কবরে যাও, বেরোজগার হইয়া যদি কবরে যাও, আরে কবরে মাটি এমন জোরে চাপ মারবে গো, বলে দুই পাশের পাজর একবারে হাড়ের সাথে মিলিয়ে দিবে। আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন বান্দা যাররা পরিমাণ ঈমান নিয়ে যাবা, যাররা পরিমাণ নেক আমল নিয়ে যাবা, যাররা পরিমাণ নেক সওয়াব পাইবা। আর বান্দা যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরের মধ্যে যাও, যাররা পরিমাণ গুনাহের হিসাব দেওয়া লাগবে। এ আল্লাহর বান্দারা, এই আমাদের তুলপাই গ্রামের কত যুবক অন্ধকার কবরে চলে গেছে, জানি না কোন দিন জানি তোমার আমার বাড়ির সামনে মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যায়। তোমার আমার জানা নাই রে বাবা, যেই কবরের মধ্যে বাঁশ লাগবে ওই বাঁশগুলো পাকিয়ে গেছে, যেই কাপনে কাপনটা লাগবে দোকানদার কাপনে কাপন রেডি রাখছে, যে খাটুনিটা তোমাকে আমাকে শেষ বাহুনে দিয়া কবরের মধ্যে দিয়ে আসবে রে বাবা, ওই কাপনে ওই খাটুনিটা মসজিদের কর্নারে, যে মসজিদ থেকে আলান করা হবে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহর বান্দারা সব কিছু রেডি, এখন বাকিটা তোমার আমার জানটা কবজের বাকি। কিন্তু প্রশ্ন হলো বাবারা, তুমি বা আমি ইনি অন্ধকার কবরে যাব, সেটাই প্রশ্ন। উলামায়ে কেরাম এত চিল্লাপাল্লা করে কেন? উলামায়ে কেরাম এত ওয়াজ নসিহত করে কেন? উলামায়ে কেরাম দেখতেছে উম্মত নামাজ সারিয়া, উম্মত রমজান মাসের রোজা রাখে ভাঙ্গিয়া জাহান্নামের কাতারের দিকে দৌড়াইতেছে। এই জন্য উলামায়ে কেরাম বারবার বলতেছে, হে আল্লাহর বান্দা যুবক ভাই, হাত দাও হাতে ধরি, পাও দাও পাও ধরি, কারণ কবর অনেক শক্ত, কবর অনেক কঠিন, কবরের মধ্যে যে জাহান্নামের আগুন আছে কোনো সন্দেহ নাই। বাস্তব না বাস্তব? কবরে যে আযাব আছে বাস্তব না বাস্তব? নিজের চোখের ঘটনা দেখলাম, সেই কিশোরগঞ্জের মধ্যে মাহফিলের মধ্যে গেলাম। আল্লাহর বান্দারা, অবাস্তব ঘটনা বলি না। জাহান্নামের যখন বয়ান করতেছিলাম, জাহান্নামের বয়ান করিয়া যখন স্টেজ থেকে নামলাম, এক আল্লাহর বান্দায় আমার বুকের মধ্যে জড়ায়া ধরলেন, ডাক দিয়ে বলতেছেন, ও হুজুর, জাহান্নামের যে আযাবের বয়ান করেছেন, ও হুজুর আপনি জানেন না, জানেন না, আমি নিজের চোখে জাহান্নামের আযাব দেখছি। নাউজুবিল্লাহ। আমি বলতেছিলাম, ও ভাই আপনি কেমন করে জাহান্নামের আগুন আযাব দেখছেন? বলে হুজুর জানতে চান, জানতে চান? বলে হ্যাঁ আমি জানতে চাই। বলে আমি যখন পুলিশের কাজের মধ্যে ছিলাম, পুলিশের এসপি ছিলাম, আমার একটা লাশ উঠানোর কথা ছিল, আমি যখন লাশ উঠাইতে গেলাম, ও হুজুর আমি যখন কবরের মাটি সরাইলাম, তারপরে কলাপাতা সরাইলাম, তারপরে পাশ সরাইলাম, ও হুজুর আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি দেখতেছি ওই বান্দার জিহ্বাটা নাভির সাথে মিলাই দিছে। নাউজুবিল্লাহ। তখন ওই পুলিশ ডাক দিয়া বললেন, ও ভাই এই লোকটা কি নেক আমল করে না? ওই এলাকাবাসী বলতেছে, ও পুলিশ ভাই এই লোকটা একবেলা নামাজ পড়ে না, তাকে নামাজের কথা বললে তিরস্কার করত, রমজান মাসে রোজা রাখে না। এই আল্লাহর বান্দারা, এ যুবক, এটাই বাস্তব, বাস্তব। নামাজ ছাড়া গেলে কবরের মধ্যে আযাব হবে। আল্লাহ যে বলছে নামাজ না পড়লে কবরের মধ্যে আযাব হবে, রমজান মাসে রোজা না রাখলে কবরের মধ্যে আযাব হবে, দাড়িবিহীন কবরের মধ্যে গেলে কবরের মধ্যে আযাব হবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মতের নরনারীরা, যেই ব্যক্তি আমি মায়ের নবীর সুন্নতকে মানল, সেই যেন আমি নবীকে মানল। शायद के नगाहे कुनदा पाए नबाशी, शायद के नगाहे कुनदा पाए नबाशी।
उल्फत में बराबर का वफा हो के जफा हो, उल्फत में बराबर का वफा हो के जफा हो, हर चीज में लज्जत अगर दिल में मज़ा हो, हर चीज ये लज्जत में अगर दिल में मज़ा हो। वे हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, वे हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ए दुनिया चरिया कोथाय जाइबा बागिया, मरण तुम्हाय लइबे गिरी, যতই করো বাহানা। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমন সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমন সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। বাবা গেল দাদা গেল, কেউ তো ফিরে আসলো না। বাবা গেল দাদা গেল, কেউ তো ফিরে আসলো না। তেমন করে যাওয়াই লাগবে, বুঝেও মন বুঝে না। তেমন করে যাওয়াই লাগবে, বুঝেও মন বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, এই পাপীদের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ। হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ। জবানে ডাকো হে মুমিন তুমি, জবানে ডাকো হে মুমিন তুমি, দয়াল আল্লাহর নাম গান। লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर निंदा है जिंदगी में बंदगी शर निंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर निंदा है जिंदगी में बंदगी शर निंदा है अल्हम्दुलिल्लाह महान अल्लाह रब्बुल आलमीन दरबारे शुक्रिया আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোন কোন শীতের মধ্য দিয়ে গভীর রাত্রে এই শীতের মধ্যে জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করলেন শুকরিয়া দান কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের যে নমুনা লক্ষণ শেষ পর্যন্ত প্রধান বক্তা জানি মাইকম্যান ছাড়া পায়নি আল্লাহ জানে থাকবেন না আপনারা ইনশাআল্লাহ কারা কারা থাকবেন না আত্মরে নারে তাকবীর থাকতেন না শুরু দিয়ে ওয়াদা করছেন থাকতেন না থাকবেন তো ইনশাআল্লাহ শয়তান এই যে আলোচনা শুনছেন শয়তান কিন্তু অনেক খুশি যখন শেষ মুহূর্তে আসিয়া মোনাজাত করবেন আখিরি মোনাজাত চোখের পানি পড়ে যাইব তখন আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন জোরে বলেন না সুবহানাল্লাহ শয়তান তখন বেজার হয়ে যাবে অতএব যারা দোকানপাটে আছেন আপনারা মেহেরবানি করে আসেন প্রধান বক্তা ইনশাআল্লাহ চলে আসবে মুফতি আশরাফ আলী সিদ্দিকী ইনশাআল্লাহ সময় চলে আসবে অনেক সুন্দর আলোচনা করেন তার পূর্বে আমি আপনাদের সন্তান আপনাদের সময় নষ্ট করতেছি আপনারা অনেকে মনে করতেছেন আমরা তো সব সময় দেখেন সকালে বিকালে 24 ঘন্টা দেখেন কি আলোচনা সুন্দর তারপর আপনাদেরকে বিরক্ত করতেছি থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন না থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করেন মুহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিস পাকের টুকরা পাঠ করেছি আল্লাহ আয়াতের মধ্যে জানায় দেন পয়গম্বর আপনি বলে দিন যেই বান্দা বান্দি যেই আপনার উম্মতের নরনারী আমি আল্লাহকে ভালোবাসতে চাই জবান খুলে বলতে হবে আমি আল্লাহকে ভালোবাসতে কথা বল আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসে বাইরে যে সুবহানাল্লাহ জোরে গান সুবহানাল্লাহ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই নবী আপনি বলে দিন তারা যেন আপনি নবীকেই ভালোবাসে জোরে বলেন সুবহানাল্লাহ মায়ার নবী বললেন আল্লাহ আমার উম্মত যদি আমি নবীকে ভালোবাসে
তাহলে কি করবেন? আল্লাহ বলেন ওই উম্মতের যত গুনাহ আছে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী বললেন কেন? আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ কহ্হার, আমি আল্লাহ রাজ্জাক, আমি আল্লাহ ফাত্তাহ, আমি আল্লাহ কাদের কুদরতওয়ালা। এর বরকতে আমি আল্লাহ আপনার উম্মতের জমাকৃত গুনাহ সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দিলাম। তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে সর্বপ্রথম কাকে ভালোবাসা লাগবে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহকে ভালোবাসবেন। কাকে ভালোবাসতে হবে? মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই মতোই নবীকে জীবন থেকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব আপনি নবীকে যদি আপনার উম্মত ভালোবেসে কবরে আসতে পারে, আমি আল্লাহ এই উম্মতের গুনাহগাতা ক্ষমা করাইয়া কবর আযাব মাফ করে জান্নাতি বানাই দেব। জোরে বলেন, আর জোরে বলেন। রাত্র 9টা বাজে, এখন আপনারা কোথায় গেছেন? বাকি দিন কি হবে? আল্লাহ বলেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে ডাক দেন আল্লাহু আকবার। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানায় দেন পয়গম্বর, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পয়গম্বর আপনার যে উম্মত আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর মহব্বত পাইতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও মায়ার নবী আমার আপনার যে উম্মত আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে মুহাব্বত করে ইত্তেবা করে। আপনি নবীকে যদি মুহাব্বত করে তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। মায়ের নবী বললেন ওয়াল্লাহ আমার উম্মত যদি আমি নবীকে ভালোবাসে তাহলে কি করবেন? আল্লাহ জানায় দেন পয়গম্বর আপনি জানতে চান আমি আল্লাহ কি করব? হাবিব বলেন আল্লাহ আমি জানতে চাই আমার গুনাহগার উম্মত আমি নবীকে যদি ভালোবাসে কি করবেন? আল্লাহ বলেন পয়গম্বর তাহলে শুনেন শুনেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দেন ও পয়গম্বর আমি আল্লাহ আপনার উম্মতের যত জমাকৃত গুনাহ আছে আপনি নবীকে ভালোবাসার কারণে সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দিলাম। আল্লাহ জানায়া দেন পয়গম্বর কেন আমি আল্লাহ ক্ষমা করব আপনি জানেননি? ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ জানায় দেন ও পয়গম্বর আমি আল্লাহর নাম হলো রহমান, আমি আল্লাহর নাম হলো গফফার, আমি আল্লাহর নাম হলো গফুর, আমি আল্লাহর নাম হলো সত্তার, আমি আল্লাহর নাম হলো রাজ্জাক, আমি আল্লাহর নাম হলো কহ্হার। ও পয়গম্বর আমি আল্লাহ রহমান নামের বরকতে, আমি আল্লাহ গফফার নামের বরকতে ওই আমার বান্দা বান্দির গুনাহগুলা ক্ষমা করে দিলাম। আর জোরে বলেন, আর জোরে বলেন।
আল্লাহ জানায় দেন পয়গম্বর একটা সন্তান যখন অন্যায় করার পরে পরে মায়ের কাছে বলবে, ও মা আমি তোমার সাথে বেয়াদবি করেছি গো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। সন্তান বলবে, ও বাবা আমি ভীষণ অন্যায় করেছি, ও বাবা ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ও পয়গম্বর সন্তান যখন আব্বা আম্মার ক্ষমা চাওয়ার পরে মা বাবা সন্তানকে ক্ষমা করিয়া দেয়, মা বাবা সন্তানের কষ্টের কথা মনে রাখে না, বারবার যখন বলে ও বাবা ও মা আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলেন, ও পয়গম্বর ওই মা বাবা সন্তানকে যেমন ক্ষমা করে দেয়, ও পয়গম্বর আপনি জানেন না আমি আল্লাহর দুনিয়ার মধ্যে ছেলে নাই, আমি আল্লাহর দুনিয়ার মধ্যে মা নাই, আমি আল্লাহর দুনিয়ার মধ্যে বাবা নাই। ও পয়গম্বর আমি আল্লাহর সন্তান বলতে কেহ নাই, আমি আল্লাহর ফসল একমাত্র মানুষ। ওই মানুষ শয়তানের দুগার মধ্যে পড়িয়া কাহারে কত নামাজ ছাড়িয়া দিছে, কত রমজান মাসে রোজা পাইয়া আমি আল্লাহকে ভুলে গেছে। ও পয়গম্বর আমি আল্লাহ কেমন আপন, আমার বান্দাকে আমি আল্লাহ নিজ কুদরতিয়াতে বানাইলাম, আমি আল্লাহ নিজ কুদরতিয়াতে বান্দাকে দুইটা চক্ষু দান করলাম। ও পয়গম্বর আমি আল্লাহ দুইটা হাত দান করলাম, আমি আল্লাহ দুইটা পাও দান করলাম, আমি আল্লাহ কিডনি দান করলাম, আমি আল্লাহ কান দান করলাম, আমি আল্লাহ নিজ কুদরতিয়াতে আমার বান্দাকে বানাইলাম, এত সুন্দর করে চেহারা বানাইলাম। পয়গম্বর ওই বান্দা শয়তানের দুকার মধ্যে পড়িয়া বারবার গুনাহ করেছে, কিন্তু আখিরি মোনাজাতের মাধ্যমে এই তুলপাই মজার দিগির পার জামে মসজিদের মাহফিলে বসিয়া আখিরি মোনাজাতের মধ্যে বলিয়া চোখের পানি সারি দিয়া আমি আল্লাহর কাছে যখন বলবে, ওরে দয়ার মালিক আল্লাহ, ও আল্লাহ তুমি ছাড়া আমার আপন বলতে কেহ নাই, তুমি ছাড়া আমার আপন বলতে কেহ নাই। আল্লাহ বলেন, ও পয়গম্বর আমার বান্দা যখন চোখের পানি ফালাইয়া এই ময়দানের মধ্যে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, সঙ্গে সঙ্গে আমার বান্দাগুলাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ জানায় দেন পয়গম্বর আমি আল্লাহর পরিচয় নিতে চান, আমি আল্লাহ হলাম বান্দার আপন। বলে কেমনি আপন জাননি? বান্দা যখন মায়ের গর্ভের মধ্যে, এ আল্লাহর বান্দারা, এ যুবক ভাই আমি আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, কেহ নাই 10 মাস 10 দিন কে লালন পালন করছে? জোরে বলেন কে? 10 মাস 10 দিন তোমাকে আমাকে কে খাওয়াইলেন? আহারে দুনিয়ার মধ্যে আসলাম, আবার যখন ছোটবেলা ছিলাম মায়ের স্তন থেকে দুধের প্রয়োজন, এখন মুখের মধ্যে আওয়াজ নাই, কেমনি বলবো ও মা আমাকে একটু দুধ দুফন করাও না? এমন একটা শব্দ আল্লাহ ফিটিং করে দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার জবানের মধ্যে ওয়াও শব্দটি ফিটিং করে দিয়েছি, মায়ের যত কাজ থাকুক না কেন, মা ওয়াও শব্দটি শোনার পর সমস্ত কাজ ফালাইয়া তোমার কপালের মধ্যে চুমু খাইয়া, তোমাকে সর্বপ্রথম বুকের মধ্যে জড়াইয়া কপালের মধ্যে চুমু খাইয়া দুধ দুফন করানোর ব্যবস্থা করে দিলেন কে? আস্তে গন। আল্লাহ বলেন, পয়গম্বর আমি আল্লাহ এত কিছু করলাম, আমি আল্লাহ এত কিছু করলাম বান্দা বান্দির জন্য, তারপর যদি বান্দা বান্দি আমি আল্লাহকে না চেনে শেষ মুহূর্তে আসিয়া আমি আল্লাহর কাছে তওবা করবে, তারপর আমি আল্লাহ আপনাকে মোহাব্বত করার কারণে আমি আল্লাহ বান্দার 60 বছর গুনাহ যাই নাই, আমি আল্লাহ বান্দার 70 বছর গুনাহ যাই নাই, আমি আল্লাহ বান্দার 80 বছর গুনাহ যাই নাই। ও হাবিব আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, ওয়াদাল্লাহি হাক্কান, ও পয়গম্বর আমি আল্লাহর ওয়াদা হলো শর্ত, আপনাকে মোহাব্বত করার কারণে আমি আল্লাহ বান্দার 70 বছরের গুনাহ খালা ক্ষমা করে দিলাম। এই আল্লাহর বান্দারা, ও যুবক ভাই আজকে আমাদের মাঝে নবীর মোহাব্বত নাই, নবীর প্রেম ভালোবাসা নাই। সাহাবায়ে কেরামের ইতিহাস দেখো, সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে মায়ের নবীকে ভালোবাসছে, নিজের জীবনের চেয়ে মায়ের নবীর জন্য জীবন দিয়েছে। ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক?
বলে হুজুর কেমনি? সাহাবায়ে কেরাম নিজের জীবনে যে জীবনটা দিয়েছে, এই আল্লাহর বান্দারা উহুদের যুদ্ধের সময় যখন হয়ে যায়, উহুদের যুদ্ধের ময়দানে মায়ার নবী সকল সাহাবীকে ডাকলেন, ও সাহাবায়ে কেরামেরা, আজকে তোমরা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে হবে। কিন্তু একজন সাহাবী হানজালা তার নাম, মায়ার নবী ডাক দিয়ে বললেন, ও হানজালা, তুমি যুদ্ধের ময়দানে থাকার প্রয়োজন নাই, তুমি নিত্য নতুন বিবাহ করছো, যাও যাও যাও, বিবির কাছে সময় দিয়ে আসো, স্ত্রীকে সময় দিয়ে আসো, আজকে তোমার যুদ্ধের ময়দানে থাকার প্রয়োজন নাই। এই আল্লাহর বান্দারা, যুবক ভাই, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর আদেশ পাইয়া রুখসতটা পাওয়ার পর যখন স্ত্রী দরবারে চলে গেলেন, স্ত্রীর কাছে যাওয়ার পর এদিক দিয়ে উহুদের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে কোবাকুবি চলতেছে, মুসলমানদের সাথে কাফেরের যুদ্ধ চলতেছে। এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে যাওয়ার পর, নতুন বিবাহ করার পর স্ত্রীর সাথে বাসর করলেন, মিলামেশা করলেন, সঙ্গম করার পর ফরজ গোসল হয়ে গেল। যখন ফরজ গোসল হওয়া যাওয়ার পর আমির হানজালা যখন পানির নিকট যায়, পানির নিকট যাওয়ার পর যখন গোসল করা শুরু করবেন, আওয়াজ বাইরে থেকে আওয়াজ দেয়, কে যেন বলতেছে, কুতিলা ইয়া মুহাম্মদ, ও মুসলমান, তোমাদের মুহাম্মদ উহুদের ময়দানে হত্যা হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান, কি করা যায়? এদিক দিয়ে গোসল ফরজ হয়ে গেছে, কি করবে? পানিও সামনে, গোসল ফরজ হয়ে গেছে, সেদিক দিয়ে মায়ের নবী হত্যা হয়ে গেছে। কুতিলা ইয়া মুহাম্মদ, সবাই আওয়াজ করে, ও মুসলমান, তোমাদের মায়ের নবী হত্যা হয়ে গেছে। আমির হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির নিকট থেকে ওই উপরে কন্যার তাকাইয়া ঘরের কন্যার থেকে তরবারিটা হাতের মধ্যে নেন, তরবারিটা হাতের মধ্যে নিয়া স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, আমাকে বিদায় দিয়ে দাও, বিদায় দিয়ে যাও, হয়তোবা তোমার কাছে আর আমার সাক্ষাৎ হবে না, হয়তোবা তোমার সঙ্গে আমার আর দেখা হবে না গো বিবি, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। বিবি ডাক দেয়া বলে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি তো, আপনার গোসল ফরজ হয়ে গেছে, আপনি ফরজ গোসল করে নেন, আপনি কোথায় যাবেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আল্লাহর বান্দারা, যুবক ভাইরা, ও ফারদানের মা, ভালো করে শোনেন গো মা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলতেছে, ও বিবি আমার, আমি কিসের ফরজ গোসল করব গো বিবি? যেই জমিনের মধ্যে আমার মায়ার নবী নাই, ও বিবি, তুমি জানো না আমি কার জন্য ফরজ গোসল করব গো বিবি আমার? যে জমিনের মধ্যে হানজালা, যে জমিনের মধ্যে আমার মায়ের নবী নাই, আমি কার জন্য তহরাত অর্জন করে দেখব? আমার মায়ের নবী জমিনের মধ্যে নাই, আমি গোসল করা আমার কাছে সম্ভব হবে না, কারণ আমার মায়ের নবী যদি থাকতো, আমি ফরজ গোসল করিয়া, ফরজ গোসলটা করিয়া আমার মায়ের নবীর চেহারা দিকে তাকাইতাম। ও বিবি, তুমি বলে দাও, যেই জমিনের মধ্যে আমার মায়ার নবী নাই, আমি হানজালা ফরজ গোসল করতে পারবো না। ও বিবি, তুমি অনুমতি দিয়ে দাও। যে নিষ্ঠুর কাফের বেঈমানেরা আমার মায়ার নবীকে হত্যা করেছে, আমি ওই কাফের বেঈমানদেরকে হত্যা করার আগ পর্যন্ত গোসল করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও বিবি আমার, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। ও বিবি, তোমাকে বলে দেই, এই জমিনের মধ্যে যুদ্ধের ময়দান থেকে আমি হানজালা যদি আর জীবিত না আসি, ও বিবি মনে রাখবা, আল্লাহ যদি কবুল করে নেয়, তোমার সাথে আমার জান্নাতের মধ্যে দেখা হবে। কান্দিয়া বে ও লোরে, হানজালা শহীদ রে, কলিজা সিরিস রে,
জঙ্গের উহুদে কান্দিয়া বে ওলো রে হানজালা শহীদ রে কলিজা সিরি সেরে জঙ্গের উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহরাত রীতের গিয়ে জঙ্গের উহুদে নবীর ডাকে গভীর রাতে বলিলেন বিবির তরে বিবি দুয়া করে স্বামী জান যুদ্ধের ময়দানে গিয়ে জঙ্গের উহুদে নবী বলেন সাহাবাদের হানজালার গোসল দিতে আল্লাহ জানান ফেরেশতাদের মাধ্যমে জবি জানেনি নবী জঙ্গের উহুদে এমনি গাইবি আওয়াজ নবীজি শুনিলেন পাইতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে গিয়ে জান্নাতের পানিতে আল্লাহু আকবার মায়ার নবীর প্রেমে পড়িয়া হানজালা বলতেছে ও বিবি আমার আমি যুদ্ধের ময়দানে চলে যাই এই আল্লাহর বান্দারা হানজালা যখন যুদ্ধের ময়দানে যায় এক পর্যায়ে যুদ্ধের ময়দানে যাওয়ার পর কাফের বেঈমানের সাথে হত্যা করিয়া কতলে কতল যুদ্ধ করিয়া পিছন থেকে এক নিষ্ঠুর কাফের হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গারের মধ্যে একটা আঘাত করিয়া জমিনের মধ্যে ফালায়া দেয় কিতাবের রাওয়াতের মধ্যে আসছে এ তুলবাই গ্রামের যুবক তোমার মাঝে আমার মাঝে নবীর মোহাব্বত নাই ওই হানজালার মাঝে কেমন আসে বলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানেরা এমন ভাবে কতলে কতল করার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীর থেকে গোশতগুলো আলাদা করে ফেলছে এমন কি বাবারা জানেননি এমন রিওয়ায়াত আসছে বলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা তারা খুলিয়া চিবায়া খেয়ে ফেলছে নাউজুবিল্লাহি মিন জালিক মায়ার নবী ডাক দিয়ে বললেন ও সাহাবীরা আজকে দেখো এই ময়দানের মধ্যে আমার কোন কোন সাহাবী শহীদ বরণ করেছে ইতিমধ্যে হানজালার স্ত্রী নবীর দরবারে হাজির মায়ার নবীকে ডাক দিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী আমার আপনি আমাকে চিনেননি মায়ার নবী আশ্চর্য হয়ে গেলেন ও মা তোমাকে তো আমি চিনি না মা তুমি কে বলো হানজালার স্ত্রী ডাক দিয়া বলে ও পয়গম্বর আমি আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ মায়ার নবী চোখের পানি ফেলায় দিলেন ও মা তুমি কি বলো আজকে উহুদের যুদ্ধের ময়দান থেকে হানজালাকে আমি রুখসত দিয়েছি কারণ তোমাকে নতুন বিবাহ করেছে তোমাকে সময় দেওয়ার জন্য এই জন্য তোমাকে তোমার কাছে থাকার জন্য আমি পাঠাইছি হানজালার বিবি চোখের পানি ফেলাইয়া ডাক দিলে পয়গম্বর ও পয়গম্বর আপনি ঠিকই বলছেন আজকে আপনি আমার স্বামীকে রুখসত দিয়েছেন কিন্তু আমার স্বামী বাসার মধ্যে গিয়া আমার সাথে মিলামেশা করার পর ও মায়ার নবী আমার আপনি জানেন না আমার কাছে থাকার পর
গোসল ফরজ হয়ে গেছে। ও পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী হানজালা গোসল করার জন্য পানির নিকট গেলেন, কিন্তু বাইরে থেকে কে যেন বলল, কুতিলা ইয়া মুহাম্মদ, তোমরা জানো না তোমাদের নবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। ও মায়ার নবী আমার, আপনার প্রিয় সাহাবী হানজালা মানতে পারে নাই, আমার থেকে অনুমতি আনলেন। আমি বললাম, স্বামী গো আমার, আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি ফরজ গোসল করে নেন। ও পয়গম্বর, আপনার সাহাবী কি বলছে জানেননি? মায়ের নবী বললেন, ও মা, আমি তো জানি না। ওই মহিলা ডাক দিয়া বলে, হানজালার স্ত্রী বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী বলছে, ও বিবি আমার, যেই জমিনের মধ্যে রহমাতুল লিল আলামিন নাই, যেই জমিনের মধ্যে মায়ার নবী নাই, আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ হবে না। কারণ আমি গোসল করব, কিন্তু আমার মায়ার নবীর চেহারা দেখব না। তা হয় নাই। ও বিবি, অনুমতি দাও, আমি যুদ্ধের ময়দানে চলে আসব। ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালা এই যুদ্ধের ময়দানে আসার পর এখনো পর্যন্ত বাড়ির মধ্যে যায় নাই। মায়ার নবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। ডাক দে বলো, সাহাবীরা রে, আমার প্রিয় সাহাবী হানজালার লাশটা খোঁজাখুঁজি করো, কোথায় আছে আমার হানজালার লাশটা দেখো। এই আল্লাহর বান্দারা, যুবক ভাই, আজকে নারীর প্রেমের মধ্যে পড়িয়া মায়ার নবীর মোহাব্বত ছাড়িয়া দিছ। আজকে তুমি নারীর মোহাব্বতের মধ্যে পড়িয়া মায়ার নবীর কলিজার মধ্যে দাড়ি কাটিয়া আঘাত করো। এই আল্লাহর বান্দারা, মায়ার নবীর মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকায়া দাও রে যুবক। এই আল্লাহর বান্দারা, মায়ার নবীর অন্তরের মধ্যে মোহাব্বতটা ঢুকাও। কত আল্লাহর বান্দা যুবক ভাই এই দুনিয়ার মায়া মোহাব্বত ছাড়ি অন্ধকার কবরে চলে গেছে। এই আল্লাহর বান্দারা, এ যুবক ভাই, মনে করেছো বুড়ো হবা, দাড়ি পাকবে, চুল পাকবে, এমন কোনো গ্যারান্টি তোমার কাছে নাই, আমার কাছে এমন কোনো গ্যারান্টি নাই। কয়েকদিন আগে, এই যে 4-5 দিন আগে মুরাদনগরে একটা মাহফিলে গেলাম। যুবক ভাইরা, বাস্তবিক ঘটনা বলে, বিবারিয়া বাঞ্ছারামপুর থানা একটা, ওইখানের মধ্যে একটা বাস অ্যাক্সিডেন্ট করছে। প্যাসেঞ্জার থেকে নিয়া, ড্রাইভার থেকে নিয়া, হেল্পার থেকে নিয়া 51 জন স্টাফ বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট করিয়া সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। মুরাদনগর যখন মাহফিলের মধ্যে গেলাম, আল্লাহর বান্দারা, এক ফ্যামিলির মধ্যে 17 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কয়েকদিন বাঁচবা যুবক ভাই, তোমাদের হাত ধরে পাও ধরে মরণের কথা একটু স্মরণ করো। মায়ার নবীর সুন্নতের মালাটা গলার মধ্যে বাড়ায়া দাও, দেখবা সম্মান দেওয়ার মালিককে। জোরে কন্যাকে। এই আল্লাহর বান্দারা, এত সম্মান কেন? দাড়িওয়ালা ব্যক্তির এত সম্মান কেন? নামাজি ব্যক্তির এত সম্মান কেন? তুমি মনে করো দাড়ির কারণে এত সম্মান, নামাজ পড়ার কারণে এত সম্মান। এই সম্মানটা দিলেন তোমাকে আমাকে কে? জোরে বলেন না কে? এই আল্লাহর বান্দারা, এ যুবক ভাই, গতকালকের ঘটনা, এলেটগুন বাজারের মধ্যে আমাদের অনির্বাণ বাস এবং সিএনজির মধ্যে এক মায়ের 2 সন্তান। ওই মা, প্যাসেঞ্জার মার 2 সন্তান। আরে আল্লাহর বান্দি, দুধের বাচ্চাটাকে জড়ায় বুকের মধ্যে ধরছে, আর 8 বছরের একটা বাচ্চা সঙ্গে। ওই অনির্বাণ বাস যখন চাপা দিছিল যুবক ভাই, ড্রাইভার লাফ দিয়ে সাইডে পড়ে গেছে। ওই আল্লাহর বান্দি মা, নিজের চোখে দেখলাম রে বাবা, ওই আল্লাহর বান্দি মা নিজের নিষ্পাপ সন্তানটা একেবারে পুটলা হয়ে গেছে। এই আল্লাহর বান্দারা, কয়দিন বাঁচবা তোমারও আমারও জানা নাই রে যুবক ভাই। অতএব অন্ধকার কবরে যেহেতু যাওয়াই লাগবে, অন্ধকার কবরের কথা স্মরণ করো। অন্ধকার কবরের কথা স্মরণ করিয়া তারপরে দিলটা নরম করিয়া তারপরে আল্লাহর কবরে যাইও। আল্লাহ জানায়া দিলেন, গুনাহগার হইয়া যদি কবরে যাও, বেনামাজি হইয়া যদি কবরে যাও, বেরোজগার হইয়া যদি কবরে যাও, আরে কবরে মাটি এমন জোরে চাপ
মারবে গো, বলে দুই পাশের পাজর একবার হাড়ের সাথে মিলিয়ে দেবে। আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন বান্দা যাররা পরিমাণ ঈমান নিয়ে যাবা, যাররা পরিমাণ নেক আমল নিয়ে যাবা, যাররা পরিমাণ নেক সওয়াব পাইবা। আর বান্দা যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরের মধ্যে যাও, যাররা পরিমাণ গুনার হিসাব দেওয়া লাগবে। আল্লাহর বান্দারা, এই আমাদের তুলপাই গ্রামের কত যুবক অন্ধকার কবরে চলে গেছে, জানি না কোন দিন জানি তোমার আমার বাড়ির সামনে মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যায়। তোমার আমার জানা নাই রে বাবা, যেই কবরের মধ্যে বাঁশ লাগবে ওই বাঁশগুলো পাকিয়ে গেছে, যেই কাপনে কাপনটা লাগবে দোকানদার কাপনে কাপন রেডি রাখছে, যেই খাটুনিটা তোমাকে আমাকে শেষ বাহনে দিয়া কবরের মধ্যে দিয়ে আসবে রে বাবা, ওই কাপনে ওই খাটুনিটা মসজিদের কন্যারে, যে মসজিদ থেকে আলান করা হবে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহর বান্দারা সব কিছু রেডি, এখন বাকিটা তোমার আমার জানটা কবজের বাকি। কিন্তু বস্তল বাবারা, তুমি বা আমি ইনি অন্ধকার কবরে যাব, সেটাই প্রশ্ন। উলামাই কেরাম এত চিল্লা পাল্লা করে কেন? উলামাই কেরাম এত ওয়াজ নসিহত করে কেন? উলামাই কেরাম দেখতেছে উম্মত নামাজ সারিয়া, উম্মত রমজান মাসের রোজা রাখে ভাঙ্গিয়া জাহান্নামের কাতারের দিকে দৌড়াইতেছে। এই জন্য উলামাই কেরাম বারবার বলতেছে, এই আল্লাহর বান্দা যুবক ভাই, হাত দাও হাতে ধরে, পাও দাও পাও ধরে, কারণ কবর অনেক শক্ত, কবর অনেক কঠিন, কবরের মধ্যে যে জাহান্নামের আগুন আছে কোনো সন্দেহ নাই। বাস্তব না বাস্তব? কবরে যে আযাব আছে বাস্তব না বাস্তব? নিজের চোখের ঘটনা দেখলাম, সেই কিশোরগঞ্জের মধ্যে মাহফিলের মধ্যে গেলাম। আল্লাহর বান্দারা, অবাস্তব ঘটনা বলি না। জাহান্নামের যখন বয়ান করতেছিলাম, জাহান্নামের বয়ান করিয়া যখন স্টেজ থেকে নামলাম, এক আল্লাহর বান্দায় আমার বুকের মধ্যে জড়ায়া ধরলেন, ডাক দিয়ে বলতেছেন, ও হুজুর, জাহান্নামের যে আযাবের বয়ান করেছেন, ও হুজুর আপনি জানেন না, জানেন না, আমি নিজের চোখে জাহান্নামের আযাব দেখছি। নাউজুবিল্লাহ। আমি বলতেছিলাম, ও ভাই আপনি কেমন করে জাহান্নামের আগুন আযাব দেখছেন? বলে হুজুর জানতে চান, জানতে চান? বলে হ্যাঁ আমি জানতে চাই। বলে আমি যখন পুলিশের কাজের মধ্যে ছিলাম, পুলিশের এসপি ছিলাম, আমার একটা লাশ উঠানোর কথা ছিল। আমি যখন লাশ উঠাইতে গেলাম, ও হুজুর, আমি যখন কবরের মাটি সরাইলাম, তারপরে কলাপাতা সরাইলাম, তারপরে বাঁশ সরাইলাম, ও হুজুর আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি দেখতেছি ওই বান্দার জিহ্বাটা নাভির সাথে মিলাই দিছে। নাউজুবিল্লাহ। তখন ওই পুলিশ ডাক দিয়া বললেন, ও ভাই এই লোকটা কি নেক আমল করে না? ওই এলাকাবাসী বলতেছে, ও পুলিশ ভাই এই লোকটা একবেলা নামাজ পড়ে না, তাকে নামাজের কথা বললে তিরস্কার করত, রমজান মাসে রোজা রাখে না। এই আল্লাহর বান্দারা, এ যুবক, এটাই বাস্তব, বাস্তব। নামাজ ছাড়া গেলে কবরের মধ্যে আযাব হবে। আল্লাহ যে বলছে নামাজ না পড়লে কবরের মধ্যে আযাব হবে, রমজান মাসে রোজা না রাখলে কবরের মধ্যে আযাব হবে, দাড়িবিহীন কবরের মধ্যে গেলে কবরের মধ্যে আযাব হবে। মায়ের নবী হাদিসের মধ্যে জানায়া দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মতের নরনারীরা, যেই ব্যক্তি আমি মায়ের নবীর সুন্নতকে মানল, সেই যেন আমি নবীকে মানল। আর যেই ব্যক্তি আমি নবীকে মানল, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত সুন্নত নিয়া কবরের মধ্যে আসবে, আমি মায়ের নবী হাত ধরিয়া ধরিয়া তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব।
जन्नतों को जुक से यार पे क्या करो आरज़ू है मैं तुझे देखा करो और गलमान जितनी नेमतें है तो सबसे बेहतर नेमते दीदार तो माटिर देशर मानुष आमी माटिर देशर घर এই দরাতে সবাই আমার হয়ে গেল পর ঠিক না বেঠি আয়েশা দেখি এই দরাতে আজবে খেলা চলে খেলার খবর নাই রে আমার খেলা গেলাম বলে নায়ের মাঝি ডাক দিয়া কয় ওরে বাটির সাও জোয়ারে বার বাটা দর সে বান্দিয়া তুইলাম না বাজাকে তুমি আপন বাবলা সেই তোই তোমার পর যাকে তুমি পর বাবলা তিনি আল্লাহ আপন আপনকে জোরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহু আকবার আল্লাহ বলেন ও বান্দা টেনশন করার দরকার নাই দুইটা গুণ থাকবে আমি আল্লাহ দুইটা গুণ থাকলে তোমাকে জান্নাত দান করব জোরে কোন সুবহানাল্লাহ এক নাম্বার গুণ ঈমান দ্বিতীয় নাম্বার গুণ নেক আমল আল্লাহ বলেন মুসলমান ঈমান দান করছি ঈমানটা মজবুত করে ধরে রাখো ওয়া আমিলুস সলিহাত নেক আমলটা ঠিকঠাক মতন করো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা বান্দা তুমি জানো আমি আল্লাহ এই দুই গুণ থাকার কারণে এক নাম্বার মুসলমান ঈমানদার হইছ দ্বিতীয় নাম্বার ঈমান আনার পর নেক আমল করছ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা বান্দা তুমি জানোনি আমি আল্লাহ তোমার জন্য ফেরদাউস নামক জান্নাত বানায় রাখলাম আর জোরে বলেন না সুবহানাল্লাহ খালিদিনা ফিহা ওই জান্নাতের মধ্যে তুমি ঢুকবা কাফের ঢুকবে না হিন্দু ঢুকবে না বেঈমান ঢুকবে না খ্রিস্টান ঢুকবে না মুসলমান ঈমানদার নেক আমল করনেওয়ালা আল্লাহ বলেন ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহ বলেন বান্দা বান্দি জান্নাতের মধ্যে ঢোকার পর আর কোশ্চিন কালে আমি আল্লাহর জান্নাত থেকে বাইরে হবে না আয়না সুবহানাল্লাহ জোরে গান আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন বিরক্ত মনে হয়েছে নাকি আপনারা বদদোয়া দিলে আজকে আমি শেষ বাকি আলোচনা সব শেষ বদদোয়া দিবেন দোয়া করবেন তো ইনশাআল্লাহ কারা কারা দোয়া করবেন